আচ্ছা, বাজারে দোকানে পেমেন্ট করার জন্য আপনি কি গুগল পে, ফোনপে বা পেটিএমের মতো কোনো অ্যাপ ইউজ করেন, অর্থাৎ অনলাইনে পেমেন্ট করেন? তাহলে আপনার জন্য এই খবরটা কি না, আগামী 1 আগস্ট থেকে ইউপিআই এর 5টা নতুন নিয়ম আসছে। ঠিক আছে? এই নিয়মগুলো মেনে অবশ্যই চলতে হবে এবং তবে আপনি পেমেন্ট করতে পারবেন। কি প্রথম নিয়ম হচ্ছে ব্যালেন্স চেক করার নতুন লিমিট আসছে। মানে অনেকেই আছে মাঝে মধ্যে ব্যালেন্স চেক করে ইউপিআইতে গিয়ে 6টা মানে পিনটা দিয়ে অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে চেক করে, কিন্তু এবার থেকে সেটা করা যাবে না। এবার থেকে দিনে একটা অ্যাপ দিয়ে সবচেয়ে বেশি 50 বার ব্যালেন্স চেক করা যাবে। আপনি ধরুন দুটো অ্যাপ ইউজ করেন, গুগল পে ইউজ করেন আর ফোনপে ইউজ করেন, তাহলে আপনি 50 দুগুণে 100 বারই চেক করতে পারবেন একদিনে। এটা হচ্ছে প্রথম নিয়ম। কেন করা হচ্ছে এটা না, ইউপিআই সার্ভারে এত লোড পড়ে যাচ্ছে, সেই লোড কমাতে এই একটা ক্যাপ ওরা দিচ্ছে। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা চেক করতে পারা যাবে এবং সেটা দিনে 25 বারের বেশি করা যাবে না। এবং এটা কি ব্যাপারটা না, ধরুন অনেকের অ্যাকাউন্ট ইউপিআই চলছে কিন্তু নাম্বারটা বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন এবং এই থেকে বাঁচার জন্যই এই চেক করার বিষয়টা আছে যে যে নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া আছে বা ইউপিআইতে দেওয়া আছে সেটা চলছে কিনা, এই চেকটা দিনে এখন থেকে 25 বারের বেশি করা যাবে না। তৃতীয় কি না, অটোপেতে একটা রেস্ট্রিকশন বসছে। কীরকম না, আগে অটোপে যদি দেওয়া থাকতো ম্যান্ডেট কোনো, ধরুন আপনার বিমা সংস্থাকে কিংবা নেটফ্লিক্স কিংবা হইচই অ্যাপের সাবস্ক্রিপশানে আপনার অটোপে দেওয়া আছে গুগল পে থেকে বা ফোনপে থেকে, মানে ইউপিআই এর মাধ্যমে। তো এতদিন হতো কি এই ম্যান্ডেটটা দিনে একটা নির্দিষ্ট টাইমে কেটে যেত, এবার থেকে সেটা হবে না। দিনে যে সময়ে লেনদেন হালকা থাকবে, অর্থাৎ সার্ভারের লোড কম থাকবে, সেই সময়ই অটোপেটা কাজ করবে, তখনই অটোপের টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, তার আগে নয়। 4 নম্বর কি না, ট্রানজ্যাকশন স্ট্যাটাস চেক করার ওপর লিমিট বসছে। অর্থাৎ কাউকে পেমেন্ট করলেন, পেমেন্ট আটকে গেল, তখন আমরা কী করি, বারবার চেক করতে থাকি যে গেল পেমেন্টটা। এবার থেকে এটা 3 বারের বেশি চেক করা যাবে না এবং প্রত্যেক বারের মধ্যে 90 সেকেন্ডের গ্যাপ রাখতে হবে, নাহলেই সমস্যা। আর 5 নম্বর নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকের জন্য। এনসিপিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রত্যেকটা ব্যাংক এবং গুগল পে, ফোনপের মতো যারা পেমেন্ট সার্ভিস প্রোভাইড করে তাদেরকে নির্দেশ দিয়েছে এই সমস্ত বিধিনিষেধের ওপর নজর রাখতে এবং 31 আগস্টের মধ্যে একটা সিস্টেম অডিট করে এটা জমা করতে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ মানা না হলে এই পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা ব্যাংক প্রত্যেককে ব্যান করতে পারে এনসিপিআই। এই হচ্ছে 5টা নিয়ম, এগুলো মেনে তবেই পেমেন্ট করতে পারবেন এবার থেকে। ধন্যবাদ।